এবার যে খবরের দিকে নজর রাখব, কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল, পথ অবরোধ কর্মসূচি বিজেপি পার্টির পক্ষ থেকে। আর এই বিক্ষোভ মিছিলের জেরে লক্ষ্য করা গেছে বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। এই ঘটনায় বিজেপির নেতানেত্রীরা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে কি বললেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। যেভাবে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা হয়েছে, এটা একটা প্রি প্ল্যান, পরিকল্পিতভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা হয়েছে। এটা আমরা পশ্চিমবঙ্গের জনগণ ভালোভাবেই বুঝে গিয়েছি যে আগামীতে টিএমসি গভর্নমেন্ট ভয় পেয়ে গেছে। তাই তারা ভোটের আগে তারা বিজেপিদের ভয় দেখানোর জন্য তারা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর রঙিয়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে, তাদের হারমাত বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীজির উপরে বাদাম দিয়ে আর আজকে তার উপরে মার্ডারের ছক কষে পরিকল্পিতভাবে প্রি প্ল্যানিংভাবে তার উপরে আজকে জানলেবা হামলা করছে। তাই সেই প্রতিবাদে আজকে আমরা চোপড়ায় আজকে রাস্তা অবরোধ করেছি এবং পশ্চিমবঙ্গ ব্যাপী প্রত্যেক জায়গায় এইভাবে আন্দোলন হচ্ছে এবং আমরা এই প্রতিবাদে সম্পূর্ণভাবে ঘোর নিন্দা এবং পশ্চিমবঙ্গের প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। প্রশাসন থাকতেও এত বড় ঘটনা ঘটেছে এবং প্রশাসনের গাড়িও তারা ভেঙে দিয়েছে। আপনারা হয়তো দেখেছেন তাদের কী ধরনের সাহস। পশ্চিমবঙ্গে কোথাও আইন ব্যবস্থা নয়, ভেঙে পড়েছে। ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন খুবই খারাপ। আপনারা দেখছেন যে নাকি আমাদের একটা বিরোধী দলের তার উপরে এত বড় একটা হামলা হয়েছে। বারংবার যে ঘটনাগুলো ঘটছে এরকম দেখা যাচ্ছে, আবার শুভেন্দু অধিকারীর মতন জেড ক্যাটাগরি সিকিউরিটির তাকেও আক্রমণ করা হলো, কি বলবেন এই বিষয়টা? দেখুন, আজকে খুব নিন্দনীয় একটা ঘটনা। আজকে শুভেন্দুদা বিরোধী দলনেতা, আজকে শুভেন্দুদার গণতন্ত্র সংশোধিত গণতন্ত্রে শুভেন্দুদার পোস্ট হচ্ছে মুখ্যমন্ত্রী সমপোস্ট তিনি হোল্ড করছেন। তিনি একটা দলীয় কর্মসূচি করতে কোচবিহারে গেছিলেন। সেখানে আমরা দেখলাম যেভাবে মমতা ব্যানার্জির নির্দেশে, তিনি পুলিশ মন্ত্রী, তার নির্দেশে আজকে উদয়ন গুহর নেতৃত্বে আজকে সমস্ত রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে আজকে যেভাবে শুভেন্দুদার উপর অত্যাচার করা হলো, তাকে খুন করার চক্রান্ত করা হলো, সেটা খুবই নিন্দনীয় একটা ঘটনা। আজকে শুভেন্দুদার মতো একটা ব্যক্তিত্ব, যিনি জেড ক্যাটাগরির সিকিউরিটি পায়, তার যখন কোনো সিকিউরিটি নেই, আজকে আম জনতা ভাবুন আজকে আমাদের মতো যারা আছে তাদের তো পুলিশ প্রশাসনের মাঝখান দিয়ে তাকে আক্রমণ করা হলো। পুলিশ পরিকল্পিতভাবে তা করেছে, পুলিশ ব্যবস্থা করে দিয়েছে এই ঘটনা ঘটানোর জন্য। কারণ পুলিশের এই সমস্ত শুভেন্দুদা যে রুট দিয়ে যাবে সেটা একমাত্র পুলিশ জানত। এবং যখন ভাইপোর অফিসে যখন নাকি ভাইপের ক্যামাস্ট্রি অফিসে যখন নাকি মিটিং হয়েছে, এই খুনের চক্রান্তের যে মিটিংটা হয়েছে ভাইপোর অফিসে, সেখান থেকে খবর যখন ডিজির কাছে গেছে, তখন ডিজি বলছেন আপনারা কি করে জানলেন? আরে যেখানে মিটিংটা হয়েছে সেখানে যেমন তৃণমূলের এমএলএরা ছিল, সেখানে বিজেপিরও কিছু লোক ছিল। তাহলে আপনাদের কি এরকম বাড়তি যাবে? আপনাদের কর্মীদের যেরকম মারধর যেরকম চলছে, এরকম কি বলবেন এই বিষয়ে? এতদিন এই কয়েকটা মাস ওরা একদম পাগল হয়ে গেছে। ওরা বুঝতে পেরেছে যে ওরা ক্ষমতাচ্যুত হতে চলেছে, সেই জন্যই আজকে ওরা পাগল হয়ে গেছে। আর কয়েকটা মাস আমাদের এগুলো ভোগ করতে হবে। কিন্তু ওরা যদি ভেবে নেয় যে এই মারধর, এই অত্যাচার করে, বোম মেরে, লাঠি মেরে বিজেপিকে ঘরে আটকাতে পারবে 26-এর আগে, ওরা ভুল ভাববে। ওরা যত মারবে বিজেপি তত বাড়বে, তত রাস্তায় প্রতিবাদ করবে। আমরা সারাপুরা মুখোপাধ্যায় দল করি, তিনি আমাদের শিখিয়েছেন প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। প্রতিবাদ আমরা করছি, প্রতিরোধও করছি, প্রতিশোধও খুব শিগগিরই নেব। সেই জন্য ওরা যদি না ভেবে থাকে যে আমরা ঘরে বসে ভুল করছি। আপনার নাম? আমি জিনিয়া চক্রবর্তী, যুবমোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলার বাহিনী কে অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জি হিন্দু যারা তৃণমূল কংগ্রেস করেন তাদের অ্যারেস্ট করেছেন মমতা ব্যানার্জি। পার্টির মধ্যেও যারা লুঙ্গি টুপি পরে চলবে তারা তৃণমূল কংগ্রেস, যারা ওপার বাংলা থেকে এসছে তারা তৃণমূল কংগ্রেস, এপার বাংলা যারা রক্ত ঘাম জড়িয়ে সিপিএম কে তাড়িয়েছিল তারা আজকে তৃণমূল কংগ্রেসের সম্মান পাচ্ছে না, এটা তার প্রমাণ। গতকাল কিন্তু আপনি যে বিক্ষোভ করছেন সেই সময় আপনাকে যেরকম ধাক্কা দেওয়া হয়েছে আপনি অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে 12খানা কেস খেয়েছে। এখানকার বিধায়ক, চেয়ারম্যান তারা আমাদের ভয় পেয়ে
আমরা রাস্তায় নামলে, আমরা প্রতিবাদ করলে আমাদের ওপরে আক্রমণ, আমাদের ওপরে মিথ্যা মামলা দেওয়ার কাজ এখানকার পুলিশ প্রশাসনের মূল দায়িত্ব। পুলিশ স্যালারি পাচ্ছে কেবলমাত্র বিজেপিকে কেস দেওয়ার জন্য, কোনো সুরক্ষা দেওয়ার জন্য না। এই হাজিনগরে কতগুলো সাট্টা চলছে আমি আপনাকে বলছি, এখানে রাকেশ সিং দাঁড়িয়ে আছে, উনিও জানে, পুলিশও জানে। পুলিশ এখান থেকে তোলাবাজি করে নিজের সংসার চালাচ্ছে। পুলিশের কাজ হচ্ছে তোলা তোলো, ধর্ষণ হলে তো প্রমাণ লোপাট করো এবং বিজেপিকে কেস দাও। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্যালারি দিয়ে রেখেছেন, এদের পুষে রেখেছেন। শুভেন্দু অধিকারী জেট ক্যাম্পের নিরাপত্তা পায়, সেখানে এরকম হামলা পুলিশের সামনে, এটাই সব থেকে বড় মানে কতটা লজ্জার বিষয়। এটা প্রথমবার হয়নি। জেড প্লাস ক্যাটাগরি পান আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, ওনাকে চাড্ডা গাড্ডা নাড্ডা কি সব বলে অসভ্যের মতন আচরণ করেছে। ওনার বিয়ে হয়েছে এই পশ্চিমবাংলায়, অর্থাৎ নেতাদের ওপরে আক্রমণ করা, জেড ক্যাটাগরি জেড প্লাস ক্যাটাগরি লেভেলে একজন নেতৃত্বের উপরে আক্রমণ চালানো। এখানকার মুখ্যমন্ত্রী নিজের পোষা ভাইপো যারা লুঙ্গি টুপি পরে, যাদের খালা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার এইগুলো কাজ এটা করে থাকে। বারাসাতে শুভেন্দু অধিকারী সবার আগেই দেখা গেল যে তার পোস্টারের ওপরে কিন্তু তৃণমূলের ঝান্ডা লাগিয়েছে, আবারও এরকম ঘটনা। অসভ্যদের মতন আচরণ। আমি আমার বক্তব্যে বললাম, অনুব্রত মণ্ডলের দল যারা পুলিশকে তার বউ নিয়ে তার মা নিয়ে কথা বলতে পারে, তারা ঝান্ডা লাগিয়ে থাকে, এটা খুব একটা বড় কিছু নয়। এদের কাছ থেকে এর থেকে বেশি আশা করা যায়। ঝাড়গ্রামে আজ আবারও মুখ্যমন্ত্রী বাঙালিদের ওপর যে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে পথে নেমে। বাঙালি হতে গেলে, বাঙালি এমনই একটা পবিত্র তকমা যেটা হতে গেলে সর্বপ্রথম হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতে হয়। যারা হিন্দু নয় তারা বাঙালি নয়, ওরা মুসলমান। তাদের বাংলা ভাষা বললেই তাদের জন্য পথ নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি ওপার বাংলায় যারা বাংলাদেশি তাদের বাঙালি বলে বাঙালিদের অপমান করছে, বাঙালিদের অপমান করছেন। আমি আবার রিপিট করছি, বাংলা ভাষায় কথা বলে বাঙালি হওয়া যায় না, সর্বপ্রথম হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতে। এসআইআর কি হবে? নিশ্চিতভাবে হবে। আমাদের এসআইআর ইলেকশন কমিশন একটা সাংবিধানিক একটা সংস্থা, একটা কনস্টিটিউশনাল বডি, এন্ড ইট হ্যাজ গট এভরি রাইট টু রিভিউ দ্য ইলেকট্রাল রোল, রাইট ফ্রম মেকিং দ্য ড্রাফট টিল দ্য ফাইনাল রোল। তো ইলেকশন কমিশনের কাছে সাংবিধানিক অধিকার আছে রোলটাকে রিভিউ করা। যত বছর তার মনে হবে সে ততবার করতে পারে এবং যে কোনো রাজ্যে সে মনে করতে পারে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে কোনো রাজনৈতিক দলের সেই কোনো এখতিয়ার নেই এই বিষয়ে কোনো কথা বলার। মুখ্যমন্ত্রী যদি এসআইআর না হতে দেন তার নিশ্চিতভাবে এর সিদ্ধান্ত হুমকির মুখে পড়তে হচ্ছে। আমি তো বলছি এমনও বিএলও আছেন ভালো যারা বলে দিয়েছেন আমি মুখ্যমন্ত্রী কথা শুনবো না। এই অসভ্য মুখ্যমন্ত্রী দুবার নির্বাচন লড়ে তারপরে মুখ্যমন্ত্রী হয়েছে, তাকে তো আমাদের বিরোধী দলনেতা হারিয়ে দিয়েছেন 1956 ভোটে। কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তখন প্রথমবার পশ্চিমবাংলা দেখেছে। ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু বিরোধী দলনেতাদের উপরে আক্রমণ বাড়ছে, এটা কিভাবে দেখছেন? দেখুন, এই আক্রমণ যত বাড়বে আমরাও তৎপর আছি। এই বীজপুরে দাঁড়িয়ে আমি আপনাদের বলতে চাই, আপনাদের সংবাদ মানে এই আপনার মিডিয়ার মাধ্যমে, যদি ওরা মনে করে যে আমাদের ওপরে আক্রমণ করে আমাদের থামিয়ে দেবে, এবার পাল্টা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। প্রত্যেক এখানে বিজেপি কর্মী তারা প্রস্তুত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ সংসদে দাঁড়িয়ে বলছেন, সংসদের বাইরে বলছেন ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমি বামপন্থী আমল থেকে চিনি, যখন উনি বামপন্থী সংগঠন করতেন। ওনার চরিত্র নিয়ে আগে প্রশ্ন করুন, তারপর উনি পার্লামেন্টে কি বলছেন না বলছেন সেই বিষয়ে আপনারা ডিভিসি থেকে না জানিয়ে বন্যা করে ভাসিয়ে দিচ্ছেন। আগে ওনার ডিভিসি থেকে ডিভিসি না জানিয়ে জল ছেড়ে বাংলা ভাসিয়ে দিচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল। এগুলো বোকাদের মতন কথা বলে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে বোকা বানায়। আমরা আগেও দেখেছি ডিভিসি থেকে জল ছাড়িয়ে উনি বানিয়েছেন। যতগুলো ড্রেনেজ সিস্টেম জ্যাম রয়েছে, এতগুলো পুকুর ভরাট হয়েছে, এতগুলো বিল ভরাট হয়েছে, জল যাবে কোথায়? তৃণমূল কংগ্রেসের নেতারা পুকুর থেকে নিয়ে আপনার ডোবা থেকে নিয়ে বিল থেকে নিয়ে সমস্ত কিছু ভরাট করে সেটাকে বেচে দিয়েছে। জল যাবে কোথায়? আগে মাননীয় মুখ্যমন্ত্রী ড্রেনেজ সিস্টেম নিয়ে কথা বলুন। এবং এই হালি শহর, কাঁচরাপাড়া 23 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, হালি শহরে বিস্তীর্ণ অঞ্চলে যে ডোবাগুলি দখল হয়ে যাচ্ছে, ভরাট করে বিক্রি হচ্ছে, তার উপরে আগে প্রশ্ন করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও আবার এরকম ঘটনা ঘটছে নাকি? মমতা ব্যানার্জি তোলা নেয় তো, ফ্ল্যাট থেকে চেয়ারম্যান যা পাস করে সেই তার তোলার অংশ ভাইপোর অব্দি যায়। কোন চেয়ারম্যানের কথা বলছেন? নিশ্চিতভাবে কাঁচরাপাড়া, হালি শহর, সমস্ত যারা তৃণমূল কংগ্রেসে যারা চেয়ারম্যানরা যারা এই পদে যারা বসে আছেন তাদের কথাই বলছি। মুখ্যমন্ত্রী তো না করেছিল যে পুকুর ভরাটের ঘটনা ঘটলে জায়গা জানা শোনে না। মুখ্যমন্ত্রী বলে এক, তারপরে আরেক ঘটনা হয়, আমরা তো বারবার দেখেছি। মুখ্যমন্ত্রী কন্ট্রোলে, মুখ্যমন্ত্রী পার্টি নেই। যদি সত্যি মুখ্যমন্ত্রী চাইতেন যে ডোবা ভরাট না হোক, কোনো বিল ভরাট না হোক, তাহলে এটা হতো না। মমতা ব্যানার্জি তোলা এবং তার পার্টির, আপনি বলুন না, একজন রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মতন একজন
ফ্যাসিলিটি পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে এসকেলেটার সিঁড়ি তৈরি হচ্ছে 4 কোটি টাকা দিয়ে। 4 কোটি টাকা দিয়ে এসকেলেটার সিঁড়ি তৈরি হয়েছে। কোন ধরনের এটা লাইফস্টাইল? কোথায় থেকে টাকাটা এলো? ওনার শালি 2 কেজি সোনা ইট সহ উনি ধরা পড়েছেন ইডির কাছে। আগে তো সেগুলো উত্তর দিতে হবে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা চুরি করেছে। আপনি বললেন যে মাননীয় বিরোধী দলনেতার উপরে যে প্রাণঘাতী হামলা কোচবিহারে হয়েছে এবং যার নেতৃত্ব দিয়েছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী উদয়ন গুহ এবং একই সঙ্গে তৃণমূলের জেলা সভাপতি, তার আমি তীব্র নিন্দা করছি। তারা ভেবেছে যে মাননীয় বিরোধী দলনেতার উপরে আক্রমণ করে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মনোবলকে তারা ভেঙে দেবে, কিন্তু তাদের সে গুড়ে বালি। কারণ ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতবর্ষকে সামনে রেখে যে লড়াই তারা লড়ছে, সে লড়াই চলতে থাকবে। এবং গতকাল যে আক্রমণ হয়েছে তাতে কতজন ভারতবাসী ছিল এবং কতজন রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি মাননীয় পুলিশ মন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আপনি এই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের আপনার আঁচলের তলায় লুকিয়ে না রেখে তাদেরকে আপনি অবিলম্বে গ্রেপ্তার করুন এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করুন।